এইবার জীবনের ঘটনাটা শুরু হচ্ছে। দেখুন, বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে এসেছে কৃষ্ণবেন্না নদীর তীরে। বাবার কাছ থেকে পুজো করে এসে বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে এসেছে কৃষ্ণবেন্না নদীর তীরে। মায়েরা খুব মন দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ সব জায়গা। এই কৃষ্ণবেন্না নদীর ওই পারে এক বাইজির কুঠি ছিল। সেই বাইজিটার নাম কি? তার নাম চিন্তামণি। তার কাজ কি? অত্যন্ত সুন্দরী রমণী, আর অত্যন্ত সুন্দর তার গানের গলা, আর অত্যন্ত সুন্দর তার নৃত্য শৈলী। এই নাচ গানের মাধ্যমে তার কাজ কি? আশেপাশের যত জমিদার, আশেপাশের যত বড়লোক ব্যবসাদার, আশেপাশের যত রাজা, তাদেরকে গান শোনানো, তাদেরকে মন ভোলানো, আর সেই গান শুনিয়ে মন ভুলিয়ে তাদের কাছ থেকে অর্থ রোজগার করা, তাদের কাছ থেকে লুটে পুটে খাওয়া। এইটা হচ্ছে তার কাজ, বাইজিদের যেটা কাজ। সেই কৃষ্ণবেন্না নদীর ওই পারে যে চিন্তামণির কুঠি, সেটা কিন্তু এতদিন বিল্বমঙ্গল জানতো না। কিন্তু কালক্রমে বয়সটা তো বাড়ছে, কিশোর থেকে ধীরে ধীরে যৌবন বয়সে পদার্পণ করছে, ধীর গতি থেকে চঞ্চল গতিতে সে যাচ্ছে। এই কৃষ্ণবেন্না নদীর তীরে যখন সে বেড়াতে এসেছে, কোনোদিন সে শুনতে পায় না, আস্তে আস্তে বাচ্চাগুলোকে একটু ঠান্ডা করুন না, ও এদেরকে বলে আর হয় না, একটু বাচ্চাগুলোকে ঠান্ডা করুন, নিজেরাও ঠান্ডা হন। এই বরফ টরফ পরে খাবেন, বরফ বাদাম ওই পপকর্ন পরে খাবেন, আগে গানটা শুনে নিন। মির্শা গ্রামের ভক্তরা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে দিন রাত। যে যেখান থেকে আসবে, দূর দূর থেকে সবাই প্রসাদ পাবে, কোনো প্রসাদের চিন্তা নেই, অভাব নেই। সুতরাং ভক্ষণ করতে পারবেন, আগে মনের খিদাটা মিটে নিন কীর্তনে, তারপরে দেহের ক্ষুধা মেটাবে। কোনোদিন তার কানে আসে না, আজকের তার কানে এসেছে। কৃষ্ণবেন্না নদীর তীরে ঘোরাঘুরি করছে, আর ওই পারে চিন্তামণি বাইজি গান শুরু করেছে। ঠুমরি, গজল, ঠুমরি, দাদরা, কাদরি, সব গান ভারতবর্ষের সঙ্গীতের এক অঙ্গ, সেগুলো শুরু করেছে। দেখুন সুরের কেমন মোহজাল, সুরের কেমন মোহ আজকের বিল্বমঙ্গলের কানে এসে প্রবেশ করেছে। মোরা मोरा सैया बुलावे मोरा, मोरा 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 सैया। নদীর তীরে বিল্বমঙ্গল স্তব্ধ হয়ে গেল, কাঠের মতো জমাট। এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দর গান। এ ভাই বন্ধুদেরকে জিজ্ঞেস করছে, এ ভাই নদীর ওই পারে কে গান গাইছে বলতো? এত সুন্দর মিষ্টি আওয়াজ, এত সুন্দর কোকিলের মতো কণ্ঠস্বর, কে ওপারে কে গান গায়? তখন বন্ধু বান্ধবরা তো জানে যে ওই পারে কার কুঠির, ওই পারে বাইজির বাড়ি চিন্তামণি। তখন বন্ধু বান্ধবরা বারণ করছে বিল্বমঙ্গলকে, এই বিল্বমঙ্গল, কি শুনতে শুরু করেছিস তুই হাঁ করে? যে একটা বামুনের ছেলে না, যে একটা ভদ্রলোকের ছেলে না, কানে আউল দে। ছি 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 ছি, ওসব গান কেউ শোনে? ছি, ওরে ওই নদীর ওই পারে যে থাকে, যে গানটা গাইছে, ওই ঘরে কেউ ভদ্রলোক যায় না, সব অভদ্রলোক সব যায়।
জগতের যারা নোংরা লোক, যারা জগতের একবারে নিকৃষ্ট, যাদের মতিগতি, তারা ওইখানে যায়। তুই একটা বামুনের ছেলে, তুই একটা সদাচারী ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিস, তুই সব গান শুনছিস জানি দাঁড়িয়ে, চলে চলে চলে, তো এখানে রাখা যাবে না তোকে, তাড়াতাড়ি আয় ঘরে, তাড়াতাড়ি আয় বাড়ি। বন্ধু বান্ধবরা টেনে নিয়ে বাড়ি চলে এল। ওই সুর আর তাকে শুনতে দিল না। কিন্তু বাবা, মন যদি একবার টানে পড়ে যায়, আর কি মনকে আপনি আটকাতে পারবেন? সারা রাত ধরে বিল্লমঙ্গল চিন্তা করছে যে কার কণ্ঠস্বর এত সুন্দর। সঙ্গীত কখনো খারাপ হতে পারে? গানের সুর কোনোদিন অপবিত্র হতে পারে? আপনি যদি গঙ্গা জল দিয়ে নর্দমার কাজে লাগান, সেটা আপনার দোষ, সেটা তো গঙ্গা জলের দোষ নয়। সুর তো গঙ্গা জল। ঈশ্বরের বাঁশি থেকে সৃষ্টি হয়েছে 6 রাগ 36 রাগিনী, সেই সুর কি করে অপবিত্র হতে পারে? আমাকে একবার দেখতে হবে। কিন্তু ওই পারে ভদ্রলোকদের বাস নয়, ওই পারে নাকি অভদ্রলোকগুলো যায়। তা আমি যদি একটা বামুনের ছেলে হয়ে দিনের বেলায় নদীর ওই পারে ওই বাড়িতে যাই, তাহলে আমার তো বদনাম হবে, বাবার অসম্মান হবে। তাই রাত্রে যাব, সন্ধে যখন ঢলে যাবে, অন্ধকার, কেউ যখন দেখতে পাবে না, তখন যাব, গিয়ে দেখে আসবো যে এত মোহময়ী কণ্ঠ কার। মায়েরা, মন টেনেছে, মায়া মনকে টানিয়েছে, মায়া তার খেলা দেখাতে শুরু করেছে। রূপ রস শব্দগন্ধ স্পর্শ, তার মধ্যে বিল্লমঙ্গল প্রবেশ করতে শুরু করেছে। তাই সবার চোখে ফাঁকি দিয়ে বিল্লমঙ্গল সন্ধ্যের পর কৃষ্ণবেন্না নদী পার করে আজ প্রথম এসেছে চিন্তামণির ঘরে। প্রথম এসেছে। আর চিন্তামণি সুন্দর করে সেজে গুজে লোকের মনোরঞ্জন করার জন্য মোহময়ী রূপে আজকে শ্বেতানপুরা সঙ্গে আজকের গান শুরু করেছে। সামনে কত ভদ্রলোক বসে রয়েছে, যারা বড় লোক, প্রচুর প্রাচুর্য, আর তার পিছনে গিয়ে বিল্লমঙ্গল চুপচাপ বসেছে। আর চিন্তামণির যারা দাস দাসী, তাদের তো একটাই দেখার কাজ যে নতুন কে লোক আসছে বাবা, তার কাছ থেকে পয়সাগুলো তো লুটোপিটে খেতে হবে। কোন নতুন লোক এসছে? আজকে বিল্লমঙ্গল এসছে। আর বিল্লমঙ্গলের দেখতে খুব সুন্দর, একদম সুপুরুষ চেহারা, সুন্দর দেখতে। দাস দাসীরা বলছে, আসুন বাবু, আসুন আসুন, এখানে বসুন, গান শুনুন। হ্যাঁ, আর নতুন বাবু এসছে গো, নতুন ছেলে, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, নাচ গানের মধ্যে যদি চিন্তামণি মনটা ভোলাতে পারে, ব্যাস ওর বাবার সকল সম্পত্তি আমার, কোনো চিন্তা নেই। আসুন বাবু, আসুন আসুন, এসে বসুন। চিন্তামণি গান ধরল, মোরা সৈয়া মোরা সৈয়া বুলাवे आधी रात को नदिया नदिया बैर भरी नदिया बैर भरी नदिया बैर भरी नदिया नदिया मोरा सैया सैया मोरा सैया मोरा सैया बुलावे आधी आधी रात को आधी रात को नदिया बैर भरी भरी
गहरी नदियाँ, गहरी नदियाँ, गहरी नदियाँ नाव पुरानी, गहरी नदियाँ नाव पुरानी, खेवटिया मत मारो सुने नाही मोरी बात, बात सुने नाही मोरी बात। नदिया 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 बैर भई, मा पानी सा सा पानी सा रे मारे, मारे गा मा परे बा मारे गरे ने सा ने ने पानी ने पानी सा ने सा ने धने ध पद मा पा रे नि धनि पद मा पा ध प म गरे मगरे नि ध प म गरे प म गरे सा ने सा नि ध पद मा मा पा ध प म गरे मा पा ने सा मा पा ने सा मा पा ने सा। नदिया बैर भई, नदिया नदिया बैर भई, ध्वनि मायरा नदिया बैर भरी, 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 नदिया बैर नदिया 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 बैर भरी, बैर भरी, बैर नदिया बैर भरी, नदिया बैर भरी, नदिया बैर भरी। ব্যাস ওই এক রাতের গান শুনতে এসে মায়েরা যা সর্বনাশ হওয়ার হয়েই গেল। রূপের মোহ, গানের মোহ, সৌন্দর্যের মোহ, মায়ার রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সবেটাতেই মন আসক্ত হয়ে বিল্লমঙ্গল চিন্তামণির প্রেমে হাবুডুবু খেতে লাগলো। মায়েরা প্রেমে পড়ে গেছে বিল্লমঙ্গল চিন্তামণি। এখন দিবারাত্র শুধু একটাই চিন্তা, চিন্তামণির সঙ্গে দেখা করতে কখন যাব, চিন্তামণির গান কখন শুনব, চিন্তামণির কুঠিতে কখন যাব, তার সঙ্গে আলাপ কখন হবে, তার সঙ্গে একবার দেখা করার সময় পাবো কখন, শুধু এই চিন্তা, আর অন্য কোনো চিন্তা নেই, অন্য কোনো চিন্তা তার নাই। যখন মায়া রূপ ধরে তখন এইভাবেই ধরে। কোন মন্ত্রে ঠাকুরের পুজো দিতে হয়, কোন ফুল ঠাকুরের প্রিয়, কোন দেবতার কোন ফুলে সন্তুষ্ট করতে হয়, এইবার ধীরে ধীরে সব ভুলতে শুরু করেছি বিল্লমঙ্গল। আগে রাত্রের অন্ধকারে যেত, এখন লোকের ভয় ডর কিছু পায় না, এখন দিনের আলোতেও যায়। পাড়ার যারা সভ্য লোক, পাড়ার যারা ভদ্রলোক, তারা কত বারণ করে, একটা ভালো ছেলে রসাতলে যাচ্ছে, বারণ তো করবেই, কিন্তু কারোর বারণ, কারোর কথা তার কানে নেওয়ার প্রয়োজন নেই, চিন্তামণি তো সঙ্গে আছে, আবার কি। ব্যাস যা সর্বনাশ হওয়ার হয়ে গেল। একদিন মায়েরা বাবা, একদিন দিনের বেলায় বসে বসে চিন্তামণির গান শুনছে, ছুটে এসেছে তার ছোট ভাই, কাঁদতে কাঁদতে, দাদা ছি 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 দাদা, পাড়ার লোকে এত বদনাম করে তবু তোমার কোনো লজ্জা নেই, বসে রয়েছে এই বাইদের কুটিরে, ছি, বেদ মন্ত্র ভুলে গিয়ে, শাস্ত্র পূজা অর্চনা ভুলে গিয়ে আজ কত বড় সর্বনাশ হয়েছে তুমি কি জানো? এই যে বাইজি বাড়ি তুমি বসে আছো,
কত বড় সর্বনাশ হয়েছে তুমি জানো? যিনি আমাদের জন্মদাতা, যিনি আমাদের জগতে জন্ম দিয়েছেন, যে আমাদের জীবনের প্রথম গুরু, আমাদের বাবা এই জগতে নাই, যে বাবা আমাদের মৃত্যুবরণ করেছে। চমকে উঠল বিল্বমঙ্গল। এই জীবনের প্রথম একটা আঘাত অনুভব করল হৃদয়ে। কি বললি ভাই? বাবা বেঁচে না, বেঁচে নাই বাবা, থাকবে কি করে? তোর এই কীর্তিতে যা পাড়ার লোকের কাছে বদনাম তাকে শুনতে হয়, তার মানসিক চিন্তা নেই। মানসিক চিন্তা করতে করতে আমার বাবাটা চলেই গেল, আর তোর লজ্জা নেই? তুই এখানে বসে বসে গান শুনছিস। তোকে আমার দাদা বলতে লজ্জা করে, ঘেন্না করে? বিল্বমঙ্গল বলছি, চিন্তা মনে, আমার না বাবা মরে গেছে, যার কোলে বসে বসে মন্ত্র শিখেছিলাম সে মরে গেছে। তুমি আজকের দিনের মতো আমাকে একটু অব্যাহতি দিতে পারবে? আমি বাবাকে গিয়ে তার সৎ কাজটা করে আমার যত শীঘ্রই সম্ভব আমি আবার তোমার কাছে আসবো। চিন্তামণি বলছে, তুমি কি পাগল হয়েছো নাকি? যত শিগগির মানে? বাবা মরে গেছে বলে কথা? যাও আগে পিতার সৎ কাজ সম্পন্ন করো, পুত্রের কর্তব্য পালন করো, তার জন্য পিণ্ড প্রদান করো, শাস্ত্রবিহিত যা কর্ম রয়েছে সব কর্মগুলো অবলম্বন করো, আমার কাছে তোমায় আসতে হবে না, যাও। তিরস্কার করে চিন্তামণিও দাঁড়িয়ে দিল। বিল্বমঙ্গল গেল নিজের বাড়ি। বাবা মরে গেছে, সব দেহটা চোখের সামনে রয়েছে। অজান্তে বিল্বমঙ্গলের নয়নের কোণ থেকে বিন্দু বিন্দু জল পড়ছে। বাবা, জগতের প্রথম গুরু তো তুমি। ভিতরে প্রতিমাপন্ন প্রিয়ন্তি সর্বদেবতা, তুমি চলে গেলে বাবা। আমি কোনো অন্যায় কাজ করিনি বাবা। কাউকে ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে ভগবানকেও তো ভালোবাসা অন্যায়। তুমি যদি আমার কারণে জগৎ ছেড়ে চলে যাও তাহলে ভগবানের কাছে গিয়ে তুমি আমার জন্য একটু প্রার্থনা করো বাবা, আমায় তুমি ক্ষমা করো। বড় ছেলে হিসেবে পুত্রের কর্তব্য পালন করলো বিল্বমঙ্গল। কিন্তু বাবা সর্বক্ষণ মনের মধ্যে চিন্তামণির সঙ্গে দেখা করতে কখন যাব? ব্রাহ্মণদের সাধারণত 11 দিনে কাজ হয়। ব্রাহ্মণদের, আমি ভুল হতে পারি, আপনারা যারা ব্রাহ্মণ তারা বুঝতে পারবেন। অনেকের 11 দিনেও হয়, অনেকের বিভিন্ন রকমের বিভিন্ন মত রয়েছে। এই 11টা দিন যেন বিল্বমঙ্গলের কাছে 11টা যুগের সমান। কেননা 11টা দিন সে দেখতে পাচ্ছে না চিন্তামণিকে, মনটা যেন ছটপট করছে কখন দেখতে যাবে। ক্ষৌর কার্য সম্পন্ন হলো, ঘাটক্রিয়া সম্পন্ন হলো, শ্রাদ্ধ কার্য সম্পন্ন হলো। এবার ভোজ, নিয়ম ভঙ্গ পরের দিনে লোকেরা ভোজন গ্রহণ করতে আসবে। রান্না বান্না হচ্ছে বাড়িতে, হই হট্টগোল, আত্মীয়র ঘনঘটা। কিন্তু বিল্বমঙ্গলের চিন্তা আছে ভালো ভালো রান্নাগুলো কখন হবে, আর চিন্তামণির জন্য সাজিয়ে সাজিয়ে আমি নিয়ে যাব কাকে করে। গোপনে কারোর চোখে ফাঁকি দিয়ে, সবার চোখে কাউকে না জানতে দিয়ে একটা মাটির হাঁড়িতে করে যা যা খাবার ভালো ভালো হচ্ছে লোকের চোখের আওলা সেগুলোকে নিয়ে গুছিয়ে গুছিয়ে রাখছে। আর আজকে শেষ দিন, কাজ শেষ, রাত হলেই আমি চিন্তামণির কাছে যাব, আগে থেকে খাবারগুলো গুছিয়ে রাখি। মোহে পড়ে আজকের বিল্বমঙ্গল জাগতিক কোনো কথা তার মনেই নাই, যা ইচ্ছা তাই করছে। সন্ধ্যা হয়ে গেল, আত্মীয়রা ভোজন গ্রহণ করে চলে গেল। সন্ধ্যার পরে সেই হাঁড়িটাকে নিয়ে আজ চলেছে বিল্বমঙ্গল চিন্তামণির সঙ্গে দেখা করতে যাবে বলে। যেই কৃষ্ণবেন্না নদীর তীরে এসেছে, কাল বৈশাখী এসে আছাড় খেয়ে বলল ওই নদীর তীরে
ঝড় ঝড় বিরাট ঝড়, এত ঝড় সৃষ্টি হয়েছে নদীর তীরে, মুহূর্তের মধ্যে একেবারে ধুলোয় ধুলোয় অন্ধকার হয়ে গেল। গাছ গাছ পড়ে গিয়ে সব রাস্তা বন্ধ হয়ে গেল, সব পথ অবরোধ হয়ে গেল। এত নদীর স্রোতের ধারা, খরস্রোতা নদী বাবা, সারা বছর জল থাকে না, কিন্তু বর্ষার সময় সাংঘাতিক জল। ওই জলের টান আসছে, মনে মনে ভাবলো সর্বনাশ, এই ঝড় জলের রাত্রে আমি পার হবো কি করে? এই নদীটা কি করে আমি যাব, কি করে আমি যাব? এই বলে আজকে বিল্লমঙ্গল সেই হাঁড়িটাকে রক্ষা করছে, চিন্তামণির জন্য খাবার তুলে রেখেছে, হাঁড়িটাকে রক্ষা করছে। এত স্রোত বয়ে যাচ্ছে নদী দিয়ে যে পার হওয়ার কোনো উপায় নেই, আর কোনো মাঝির খেয়ে দিয়ে কাজ নেই, ওই স্রোতের মধ্যে সে নৌকা রাখবে। ঝাঁপ দিয়ে পড়ল সেই নদীর জলে, বলে যদি সাঁতার দিয়ে যেতে পারি তাহলে যাব, কিন্তু এত জলের টান, যাবে কি করে? যেতেই পারছে না। মনে মনে ভাবলো, হে ভগবান, যখন প্রেমী দিলে তাহলে এইরকম কষ্ট কেন দিলে? কেন আমি কি করে নদীটা পার হবো? আমি কি করে যাবো এই চিন্তামণির কাছে? দেখছে দূর থেকে কি একটা যেন কাঠের মতো ভেসে আসছে, বলে ওইটা ভেসে আসলে ওইটাকে জড়িয়ে ধরে যদি যাওয়া যায় তাহলে দেখি। তাড়াতাড়ি করে নিজের সমস্ত শক্তি দিয়ে কাঠটাকে জড়িয়ে ধরলো, কলা গাছ মনে করে সেই কলা গাছটিকে আঁকড়ে ধরে নদী পার হয়ে গেল। সেই কলা গাছটিকে আবার পাড়ের মধ্যে তুলেও রাখলো, বলে যাওয়ার সময় কাজে লাগবে, নৌকো তো পাবো না। ঝড় বৃষ্টি থেমে গেল, চারিদিকে কুটকুটে অন্ধকার। চিন্তামণির বাড়ি তো চেনে, সদর দরজায় গেল না, চিন্তামণির একেবারে পিছনের খিড়কির দরজায় গেল। সেইখানে গিয়ে দরজার টোকা দিচ্ছে, চিন্তামণি, চিন্তামণি। এই কি আওয়াজ করছে রে? সব বোনাস চোর ডাকাত টাকাত এলো নাকি রে বাবা? চিন্তামণির সখীরা মনে মনে ভাবছে এত রাত্রে আবার কি আসবে, কে চোর ডাকাত ছাড়া তো কেউ, এই যা ঝড় জল হচ্ছে চোর ডাকাতও বেরোবে না, কিন্তু এত রাত্রে কে? লণ্ঠনটা নিয়ে যায়, লণ্ঠনটা নিয়ে গিয়ে খিড়কির দরজার কাছে গিয়ে, চিন্তামণি দরজাটা খোলো, আমি এসছি, অনেক কষ্ট করে তোমার কাছে এসছি, দরজাটা খোলো। দরজা খুলে চিন্তামণি দেখছি বিল্লমঙ্গল ঠাকুর। ঠাকুর তুমি এইখানে কেন? আজকে তোমার বাবার নিয়ম ভঙ্গের দিন না? তুমি সেই কাজগুলোকে ফেলে দিয়ে এখানে কেন এসছো? চিন্তামণি, গত পরশু ঘাতক ক্রিয়া হয়েছে, গতকালকে শ্রাদ্ধ কার্য হয়েছে, আজকে তো নিয়ম ভঙ্গ। এই 11 দিন 13 দিন তোমাকে আমি দেখতে পাইনি, তাই মনটা ছটফট করছিল। তাই তোমার জন্য আমার বাড়ির সব থেকে ভালো ভালো খাবারগুলো তুলে নিয়ে এসে এই হাঁড়ির মধ্যে জমা করে আমি হাঁড়িটাকে তোমার জন্য নিয়ে এসেছি। আমার বাড়ির আত্মীয় স্বজনরা সবাই খাচ্ছিল, তুমি তো খাচ্ছিলে না, তাই তোমার জন্য মনটা ছটফট করছিল। তুমি কেন খেলে না? তোমার জন্য নিয়ে এসেছি। চিন্তামণি মনে মনে ভাবছে আমি কার পাল্লায় পড়েছি, কি পাগল নাকি অন্য কি কি নামে ওকে উপাধি দেব? ঠাকুর, তোমার কি মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে? এই ঝড় ঝড়ের রাত্রে একটা চোর ডাকাত পর্যন্ত বেরোতে ভয় পায়, আর তুমি ওই নদীর ওই পার থেকে এই পারে তুমি এলে কি করে? এত ঝড় জলের রাত্রে, এখন তো কৃষ্ণবেন্না নদীতে একেবারে বান স্রোত বয়ে যাচ্ছে, তুমি এলে কি করে? কেন নদী পার করে এলাম? আরে বাবা, নদী তো পার করলে, কোনো মাঝি কি তোমায় পার করেছে? এই ঝড় জলের রাত্রে মনে হয় তো কোনো মাঝি তো নেই। আরে কোনো মাঝি পার করেনি চিন্তামণি। আমি যখন নদীতে ঝাঁপ দিয়ে পড়েছি, ওই হাঁড়িটাকে নিয়ে দেখছি একটা কলা গাছ ভেসে আসছে। ওই কলা গাছটিকে আমি আঁকড়ে ধরে জলে সাঁতার দিয়ে তোমার কাছে এসেছি। কলা গাছ, ঠিক আছে বুঝলাম, আমার তো সদর দরজা বন্ধ ছিল, তুমি পাঁচিল ডিঙিয়ে আমার এই খিড়কির দরজার মধ্যে তুমি ঢুকলে কি করে? আমার পাঁচিলটা তো বেশ উঁচু, এই ঝড় জলের রাত্রে তো ঢোকার কোনো উপায় নেই, তুমি ঢুকলে কি করে? বলে কেন? তুমি যে আমার জন্য দড়ি রেখে দিয়েছিলে, দড়িটা ঝুলে ঝুলে পাঁচিল টপকে আমি এদিকে এলাম। দড়ি আমি তোমার জন্য ঝুলিয়ে রাখবো?
বাহ, আমার মাথাটা তো তোমার মতোই খারাপ হয়েছে তাহলে। হ্যাঁ, চোর ডাকাতের জন্য আমি একটা দড়ি ঝুলিয়ে রাখি কিনা এই ঝড় জলের রাতে? কোথায় তোমার দড়ি, দেখি তো। এই বলে দড়ি দেখতে গেছে বাবা। ও মায়েরা, দড়ি দেখতে গেছে, দড়ি। দড়িটার দিকে যখন লণ্ঠন ধরে তুলে ধরেছে, ওই লণ্ঠন ফেলে পালিয়ে আসার তোর সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ। কি দেখছে জানো? গর্তের মধ্যে মুখ ঢুকিয়ে একটা অজগর সাপ ওই পাঁচিল ডিঙিয়ে এই পারে পড়েছিল। আর ওই অজগর সাপটিকে দড়ি মনে করে তাকে বেয়ে বেয়ে ধরে পাঁচিল টপকে বিল্লমঙ্গল ঢুকেছে ঘরে। বল বাবা, এটা সবাই জানেন, সাপ যদি কোনো কারণে একবার গর্তের মধ্যে মুখ ঢুকাতে পারে, তাকে কিন্তু আপনি টেনে আর বের করতে পারবেন না। সে ছিঁড়ে যাবে, তার দেহটাকে আপনি ছিঁড়ে ফেলতে পারবেন, কিন্তু মুখটা আপনি বার করতে পারবেন না। এটা সাপের একটা বৈশিষ্ট্য। আর অজগর সাপ মানে বুঝতে পারছেন তার ক্ষমতা কতটা, সাংঘাতিক ক্ষমতা। এই ঝড় জলের রাত্রে কোত্থেকে বেয়ে এসে ওই পাঁচিলের ওই ঘোড়ার মধ্যে কোন একটা মুখের মধ্যে ঢুকিয়েছিল মুখটা, আর লেজটা ছিল ওই। এবার বিল্লমঙ্গল টান দিয়েছে বটে, কিন্তু অজগর তার মুখটা ছেড়ে কোনো মতেই গর্ত থেকে বেরোয়নি। ওই জন্য সেই শক্তিতে টপকে ওই পারে গিয়েছে। এইটা তোমার দড়ি। দেখি তোমার কলা গাছটার অবস্থা কি? অজগরটা সাপ যদি তোমার কাছে দড়ি মনে হতে পারে, তাহলে কলা গাছের অবস্থা কি হবে সেটা তো ভেবেই কুল পাচ্ছি না। দেখি তোমার কলা গাছ। নদীর পাড়ে গেছে কলা গাছ দেখতে। ওরে বাবা, ও মায়েরা, সেই কলা গাছের কাছাকাছি যখন গেছে, দুর্গন্ধে আর টেকা যাচ্ছে না, নাকে কাপড় চাপা দিতে। ও মায়েরা, ওটা কি জানো? ওটা একটা পচা গলা মরার দেহ। সেইটাকেই কলা গাছ ভেবে তাকে জড়িয়ে বিল্লমঙ্গল ওই পার থেকে এই পারে এসছে। এই দৃশ্য যখন চিন্তামণি দেখল, বিল্লমঙ্গলের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। চিন্তামণির নয়ন দিয়ে জল ফুটছে। ঠাকুর, ঠাকুর, এই তুমি কি সর্বনাশ করলে তোমার জীবনটিকে? একটা পচা গলা মৃতদেহ, তাকে তুমি কলা গাছ বলে মনে করে তুমি ওই পার থেকে এই পারে এলে। নাকি কি তোমার একবারও দুর্গন্ধ লাগেনি? আমার প্রেমে তুমি এমন মগ্ন যে একটা অজগর সাপকে তুমি দড়ি মনে করছো, আর একটা কলা গাছকে তুমি মরাকে তুমি কলা গাছ মনে করছো। তুমি ঠিক করলে না ঠাকুর। এই মৃতদেহটা দেখে মনে হয় আমারই মতো কোন একটা নারী শরীরের মৃতদেহ। ওটাও একটা নারী শরীর, আমারও নারী শরীর, শুধু পার্থক্য একটাই, আমার দেহে প্রাণ আছে, ওর দেহে প্রাণটা নেই। তাই আজকে সে মৃতদেহ। আর তুমি আমার এই প্রাণযুক্ত দেহের টানে তুমি এই পারের থেকে ওই পার থেকে এই পারে তুমি আসছো, শুধু সামান্য কামনা বাসনা চরিতার্থ করার জন্য। তুমি ভুল করেছো ঠাকুর, আমার সঙ্গে ভালোবাসা করে তুমি ভুল করেছো। এই ভালোবাসা তোমার উচিত নয়। এই পবিত্র ভালোবাসা এই অপবিত্র শরীরের প্রতি না দিয়ে তুমি যদি জগৎপতি গোবিন্দের প্রতি এই ভালোবাসা অর্পণ করতে, তোমার ভালোবাসা আজ সফল হয়ে যেত ঠাকুর। তুমি আজ মহাবৈষ্ণবে পরিণত হতে তুমি ভুল করেছো ঠাকুর। চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। তুমি আর আমার সামনে কোনোদিন আসবে না। আমি চিন্তামণি, আমি আজ থেকে তোমায় তিরস্কার করলাম। বিল্লমঙ্গলের মাথায় যেন বজ্রাঘাত পড়ল। চিন্তামণি,
তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ চিন্তামণি? তোমায় ভালোবেসে আমি আমার সংসারের সকল টান ভুলে গেছি, আর তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। আমার ভালোবাসাটা কি তাহলে ভুল? চিন্তামণি বলছে, তোমার ভালোবাসা ভুল নয় ঠাকুর, তোমার পাত্র নির্বাচন ভুল হয়ে গেছে। তোমার পাত্র নির্বাচন ভুল হয়ে গেছে। তোমার এই পবিত্র ভালোবাসা তুমি যদি সামান্য অপবিত্র দেহে না দিয়ে তুমি যদি জগৎপতি কৃষ্ণের চরণে সেই ভালোবাসা দিতে, আজ তুমি ঠাকুর দর্শন করতে, আজ তুমি ভগবানকে দর্শন করতে। যদি কোনো দিন তোমারি আসনে আর কাহারে বসাই যতনে, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণ, ফিরিয়া যেও না কভু। যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু। ভগবানের জন্য হৃদয়টা তৈরি করা হয়েছে, সেই হৃদয়ে যাকে তাকে বসিয়ে দিয়ে তার ভক্তি প্রেমে মজে যাওয়া মানে ভগবানের অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলা। ভগবান গীতায় বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়সূর্যেন তিষ্ঠতি মায়া রূঢ়ানি যন্ত্ররূঢ়ানি সর্বভূতানি মায়া। হৃদয়ের মধ্যে কেবলমাত্র ঈশ্বরকেই বসানো যায়, তার মধ্যে যদি তুমি অন্য কাউকে বসাও তুমি ভুল করেছো ঠাকুর, তুমি এইখানে থেকো না। এই চিন্তামণির প্রেম করার জন্য তোমার জন্ম হয় নাই, তোমার কৃষ্ণ সেবার জন্য জন্ম হয়েছে। তুমি আর আমার কাছে এসো না, আমি তিরস্কার করলাম, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। চিন্তামণি, তোমার প্রেমে মগ্ন হয়ে আমি যে সব ভুলে গেছি চিন্তামণি, আজ তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। আমি তাড়িয়ে দিলাম ঠাকুর, কেননা তোমার মতো পবিত্র ভালোবাসার রক্ষা করার জায়গা আমি নই চিন্তামণি নই। চলে যাও। যাকে মন প্রাণ দিয়ে কেউ ভালোবাসে, সে যখন তার কাছ থেকে তিরস্কার পায়, সেই তিরস্কারে সবার পরিবর্তন হতে বাধ্য। চিন্তামণির তিরস্কার বিল্বমঙ্গল হৃদয় থেকে একেবারে ভেঙে তছনছ হয়ে গেল, কেননা আজ পর্যন্ত চিন্তামণির মতো তাকে কেউ কখনো ভালোবাসে। চিন্তামণির তিরস্কার সহ্য করতে পারল না। প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে সাধারণ প্রেমকে অস্বীকার করে এইবার পারমার্থিক প্রেমের প্রতি নজর দিয়ে বিল্বমঙ্গল চলেছে আজ সাধনার পথে, বিল্বমঙ্গল চলেছে আজ ভজনের পথে। হে গোবিন্দ গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ রাখো নিজ নিজ পদে। হে গোবিন্দ গোপীনাথ, ও গোপীনাথ রাখো
রাখো নিজ পদে। হে গোবিন্দ গোপীনাথ নিতাই গৌর হরি বল গৌর হরি বল। গোপীনাথ রাখো নিজ পদে। আমার কাম ক্রোধ ছয় জনে লইয়া ফিরে নানা স্থানে। কাম ক্রোধ ছয় জনে লইয়া ফিরে নানা স্থানে। ওগো বিষয় ভুঞ্জায়ে নানা মতে গো। ওগো বিষয় ভুঞ্জায়ে নানা মতে গো। রাখো নিজ পদে। আমি হইয়া মায়ার দাস, আমি করি নানা অভিলাষ। হইয়া মায়ার দাস, আমি করি নানা অভিলাষ। ওগো তোমার শরণ গেল দূরে, আমি অর্থ লাভ এই আসে। আমি কপট বৈষ্ণব বেশে, আমি ভ্রমিয়া বেড়াই দারে দারে গো। ভ্রমিয়া বেড়াই দারে দারে। যদি এ অধমের কেশে ধরি। এই গানটি যিনি রচনা করেছেন নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর, এর থেকে বেশি ভালো প্রার্থনার গান আর কি হতে পারে। আপনারা আজকে যারা গান শুনছেন, মায়ার রূপ রস শব্দ গন্ধ স্পর্শ আপনাদেরও কখনো না কখনো স্পর্শ করেছে। কিন্তু এই সব গান যদি গেয়ে গোবিন্দের চরণে একবার ঠাঁই নিতে পারেন, এইগুলোই হচ্ছে আমাদের প্রার্থনার আসল গান। প্রভু তুমি যদি কৃপা করি, এই অধমের কেশে ধরি। যদি টানিয়া তুলহ ব্রজ ধামে, টানিয়া তুলহ ব্রজ ধামে। তবে সে রহিয়ে ভালো, নইলে পরানো গেল। কহিতেছে দাস নরোত্তমে গো। কহিতেছে দাস নরোত্তমে। আমায় কৃপা করো হে, আমায় কৃপা করো হে। ওগো হে গোবিন্দ গোপীনাথ, তুমি আমায় কৃপা করো হে। হে গোবিন্দ গোপীনাথ, আমায় কৃপা করো। ওগো হে গোবিন্দ গোপী যেন চরণ সেবা করতে পারি। হে গোবিন্দ গোপীনাথ 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 চরণ সেবা করতে পারি। হে গোবিন্দ কৃপা করো হে, রাখো নিজ পদে। প্রেমিকার কাছ থেকে তিরস্কার পেয়ে মনে প্রাণে সাধু হবে বলে চলেছে সাধু সন্তের পথে বিল্লমঙ্গল। কিন্তু মায়া তার ছলনা ছাড়বে কেন বাবা? এত সহজে মায়ার থেকে নিস্তার নাই। মায়া যে কোন রূপে কোন ছলনায় কিভাবে দেখা দেবে কেউ জানে না। অনেক রাস্তা অতিক্রম করে এসে বিল্লমঙ্গল একটা নদীর ঘাটে বসে বসে নাম করছে, ধ্যান করছে। অনেক কষ্টে
অনেক মন প্রাণকে বুঝিয়ে অনেকভাবে সে মনকে বোধ দেওয়ার চেষ্টা করছে যে জগতের সব কিছু অসার, গোবিন্দের চরণই হচ্ছে একমাত্র সার। কিন্তু মায়া তার ছলনা ছাড়বে কেন? কেন ছলনা ছাড়বে? এই যে নদীর ঘাটে এসে বসে সে নাম ধ্যান করছে, ওই নদীর ঘাটে এক রমণী স্নান করছে। আগেকার দিনে আপনারা জানেন, আপনারা তো গ্রাম বাংলার মানুষ, আপনারা এগুলো বুঝবেন। আগেকার দিনে যেহেতু এখনকার দিনের কোনো সামাজিক ব্যবস্থা ছিল না, ওই জন্য কিছু সময়ে মহিলাদের জন্য ঘাট রাখা হতো, কিছু সময় পুরুষদের জন্য ঘাট রাখা হতো। মহিলাদের স্নানের সময় কোনো পুরুষ যাবে না, কোনো পুরুষদের স্নানের সময় কোনো মহিলা যাবে না ঘাটে, নদীর ঘাটে। এবার সাধু সন্ত হয়ে বসে রয়েছে, বড় দাড়ি হয়ে গেছে, লোকে তাকে সাধু ভাবছে, বিল্লমঙ্গল নদীর ঘাটে বসে বসে ধ্যান করছে, নাম করছে। তাই মহিলারা, যেসব রমণীরা স্নান করছে, তারা তো ভ্রুক্ষেপ করেনি, সাধু বাবা বসে আছে আবার কি, ও তো সাধু বাবা। স্নান করছে রমণীরা, তার মধ্যে একটি রমণী, তার নাম অহল্যা। সেই অহল্যা স্নান করছে, আর নাম করতে করতে হঠাৎ করে বিল্লমঙ্গলের চোখটা খুলেছে, আর নয়ন পড়েছে আবার ওই অহল্যার রূপে। ব্যাস, আবার মায়ার ছলনা। ওই অহল্যা স্নান করে কাঁখে কলসি জল নিয়ে বাড়ি যাচ্ছে, বিল্লমঙ্গলও তার পিছু পিছু যাচ্ছে। হঠাৎ করে অহল্যা মনে মনে ভাবছে, কি ব্যাপার, এই সাধুটা এখন বসে বসে ধ্যান করছিল না? হ্যাঁ, ধ্যান করছিল তো, ধ্যান করছিল তো নদীর কাছে, হঠাৎ আমার পিছনে পিছনে আসছে কেন? বাবা এবার কি মতলব রে বাবা? তাড়াতাড়ি ছুটে চলে যাই, তাড়াতাড়ি চলে যাচ্ছে। অহল্যা যত তাড়াতাড়ি যাচ্ছে, বিল্লমঙ্গলও তত তাড়াতাড়ি যাচ্ছে। অ্যাকচুয়ালি মানে সোজা কথায় ধাওয়া করেছে। তাড়াতাড়ি অহল্যা ছুটে এসে বাড়ির মধ্যে ঢুকে দরজা বন্ধ। ব্যাস, বিল্লমঙ্গল দরজার পাশেই দাঁড়িয়ে রয়েছে। স্বামী এসে বলছে, অহল্যার স্বামী বলছে, কি গো এরকম তাড়াহুড়ো করে হন্তদন্ত করে আসছো কেন? আরে স্বামী বললো না, একটা সাধু বাবা আমার পিছনে ধাওয়া করেছে। হ্যাঁ, সাধু বাবা? সাধু বাবা আবার ধাওয়া করে নাকি? কে তোমার সাধু বাবা? কোথায়? বলে আমি জানি না, আমার ঘর পর্যন্ত পিছনে পিছনে এসছে, এতক্ষণ বোধহয় চলে গেছে, দরজা বন্ধ করে দিয়েছি মুখের উপরে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ঘরের মধ্যে যাও, আমি দেখছি। যে গৃহকর্তা, তার স্ত্রী অহল্যা, সেই গৃহকর্তা কিন্তু অত্যন্ত সাধু সন্ত ভালোবাসে। মানে সাধুদের সেবা, তাদের আপ্যায়ন, তাদের চরণ সেবা করা, এগুলো খুব ভালোবাসে। দরজা খুলে দেখছে বিল্লমঙ্গল ওইখানেই দাঁড়িয়ে রয়েছে, ওইখান থেকে নরম। এই সাধু বাবা, কি ব্যাপার আপনি এখানে দাঁড়িয়ে? শুনছো, সাধু বাবা এসছে গো। অহল্যা এসে বলছে, এইটাই তো সেই সাধু বাবা, আমার পিছনে ধাওয়া করে ঘরের মধ্যে তাকে টেনে নিয়ে আসছো। অহল্যা এরকম হঠাৎ করে বলতে নেই, সব যাত্রার সম্বন্ধে যেমন তেমন কথা বলতে নেই। তুমি ধাওয়া করেছি, তুমি কি করে বুঝলে? হয়তো খিদের জ্বালায় কাতর হয়ে তোমার পিছনে পিছনে এসছে। এই সাধু বাবা, আপনি বসুন, আপনি বসুন। এই তুমি যাও, তোর মধ্যে যাও। গৃহকর্তা ডেকেছে, আর তো কিছু করার নেই, গৃহকর্তা বসিয়েছে। সাধু বাবা বসুন, বসুন, আপনাকে একটু সেবা করায়। বলুন, আপনি কিছু খাবেন, আপনি কিছু সেবা করবেন? আমি সাধু সন্তদের সেবা দিতে বড় ভালোবাসি, ব্যবসা করি, সাধুদের কৃপা আশীর্বাদ যদি পরে জীবন ধন্য হয়। আপনি বসুন, আপনি বলুন কি সেবা করবেন, আপনি যা বলবেন আমি আপনাকে তাই দেব। বলুন, কিছু খাবেন না? খাওয়ার ব্যবস্থা করব। বিল্লমঙ্গল বলছে, আমাকে তুমি সেবা দেবে? যা চাইবো দেবে? হ্যাঁ দেব। কেন দেব না? দেব। বলে, আমি তো তোমার হাত থেকে সেবা নেব না। হ্যাঁ, কেন আমার হাত থেকে সেবা নেবেন না? তো কার হাত থেকে নেবেন? আমি তোমার স্ত্রীর হাত থেকে সেবা নেব। স্ত্রী? এবার গৃহকর্তা মনে মনে ভাবছে, ধান্দা তো ভালো নয়, এবার কেমন সাধু রে বাবা, দাল মে কুচ কালা হে, কিছু বিচার তো করতেই হবে। আচ্ছা ঠিক আছে, হাতে নাতে প্রমাণ যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো আর কিছু বলা যাবে না। সাধু বলে কথা, নাম ধ্যান করে, ভজন সাধন করে, কিছু বলা যাবে না। ঘরের মধ্যে গিয়েছে, অহল্যা সাধু বাবা সেবা নিতে চাইছেন, তোমার হাত থেকেই সেবা নেবেন। আমি যে বললাম না স্বামী, এটা কিছু গন্ডগোল রয়েছে। আহা,
তুমি কোনো চিন্তা করো না, হাতে নাতে প্রমাণ না পেলে তো কিছু করা যাবে না। উনি যেমন করে বলছে তুমি তেমন করে যাও, বাইরে আমার লাঠিয়াল নিয়ে আমি দাঁড়িয়ে থাকব। তোমার সঙ্গে যদি কোনো অসংলগ্ন আচরণ করে তুমি একবার শুধু চিৎকার করবে, ব্যাস ও সাধুর সাধুগিরি ঘুচিয়ে দিয়ে ছেড়ে দেবো। কিন্তু হাতে নাতে প্রমাণ না পেলে তো কিছু করা যায় না। যতক্ষণ সাধু না কিছু করছে, যা বলে তাই কর। অহল্যা সেজে গুজে সাধু বাবার কাছে এসেছে। বলুন সাধু বাবা, নদীর ঘাটে আপনি ধ্যান করছিলেন, আমার পিছনে পিছনে আপনি এসেছেন, বলুন আপনার কিছু চাই, আপনার কিছু উদ্দেশ্য আছে? বলে আমার তো উদ্দেশ্য আছেই, তুমি আমার পাশে একটু বসো। হ্যাঁ বসতে হবে আবার? বলে হ্যাঁ বসো। বসেছি। তোমার নাম কি? মানে আমার নাম অহল্যা। অহল্যা, অহল্যা শব্দের মানে জানো? মানে মানে তো আর বাবার কাছ থেকে জানা হয়নি যে অহল্যা শব্দের মানে কি। বাবা নাম রেখেছে অহল্যা, তাই আমার নাম অহল্যা। বিল্বমঙ্গল বলছে না, অহল্যার একটা মানে আছে। কি মানে? হ্যাঁ, তবে একটা গল্প শুনেছি অহল্যা সম্বন্ধে। ওই গৌতম ঋষি বলে একজন ঋষি ছিল, তার স্ত্রীর নাম ছিল অহল্যা। ইন্দ্র তাকে ছলনা করার জন্য এসেছিল। এই একটা গল্প রামায়ণে একটা শোনা আমার আছে। বলে রামায়ণে তো গল্প শুনেছো, অহল্যা শব্দের মানে কি শুনেছো? অহল্যা, অহল্যা শব্দের মানে শুনে নাও, অহল্যা মানে যার মধ্যে কোনো কিছু খারাপ থাকতে পারে না, সেই হচ্ছে অহল্যা। ভগবান তোমার এত সুন্দর করে তৈরি করেছেন, তোমার মধ্যে কোনো খুঁত নেই অহল্যা। কারোর চোখ ভালো তো নাক ভালো, নাক ভালো তো চোখ ভালো, এরকম হতে পারে, কিন্তু তোমার চোখ নাক মুখ সবই ভালো। কিন্তু তোমার থেকে আরো বেশি রূপে গুণে সমৃদ্ধা এক রমণীর প্রেমে আমি পড়েছিলাম জানো অহল্যা। তার রূপের গুণে মোহে টানে পড়ে তার প্রেমে আমি মগ্ন হয়ে গেছিলাম। এমন তার প্রেমে মগ্ন ছিলাম যে নিজের বাবা পর্যন্ত মরে গেছে, আমি আমার বাবার কাছেও পর্যন্ত যাইনি, শুধু পুত্রের কর্তব্য পালন করতে গেছি। এমন তার প্রেমে মগ্ন ছিলাম যে মৃতদেহকে কলা গাছ মনে করেছি, অজগর সাপকে দড়ি মনে করেছি। যাকে এত ভালোবেসেছি সে আমায় কি বললো জানো? আমাকে প্রত্যাখ্যান করে দিল। বলল আমার এই পবিত্র ভালোবাসা যদি সাধারণ দেহের প্রতি না দিয়ে যদি গোবিন্দের চরণে সমর্পণ করতাম, আমার ভালোবাসা সার্থক হতো। তাই তার কাছ থেকে অনেক তিরস্কার পেয়ে মনে প্রাণে সাধু হওয়ার চেষ্টা করে আমি ঘর থেকে বেরিয়েছি সাধু হব বলে। এখন তো সাজা সাধু হয়েছি, ভেতরের সাধু হতে পারেনি। নদীর ঘাটে বসে ধ্যান করছিলাম, আমার এই নয়নটা আবার তোমার রূপে আকৃষ্ট হয়েছে। তাই তোমার পিছনে পিছনে আমি এলাম। তাই তোমার কাছে হাত পেতে আমি একটা ভিক্ষে চাইছি, তুমি কি আমাকে ভিক্ষাটা দেবে অহল্যা? কি ভিক্ষা ঠাক সাধু বাবা? বলে তোমার এই সুন্দর চুলে সুন্দর দুটো রূপোর কাঠি আছে, ওই রূপোর কাঠি দুটো আমার উপহার দেবে, ওইটা আমার দরকার খুব। অহল্যা মনে মনে ভাবছি বাবা যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। সাধু বাবা অতি অল্পে সন্তুষ্ট হয়ে গেছে। এই রূপোর কাঠিটা দেব, এই কাঠিটা বিক্রি করে কিছু টাকা পয়সা গ্রহণ করবে আর খাদ্য খাবার খেয়ে মনের বাসনা। রূপোর কাঠি এই নেই, রূপোর কাঠি। রূপোর কাঠিটা খুলে বিল্বমঙ্গলের হাতে দিল, আর সেই রূপোর কাঠিটা দিয়ে বলছে অহল্যা তুমি আজকে আমায় কি দিলে জানো? ভবসাগর পার করার নৌকা তুমি আমার হাতে তুলে দিলে। এই যে রূপোর কাঁটা দিলে,
এই আমার সাধুকে জাগ্রত করবে, আমার ভক্তকে জাগ্রত করবে, আমার মনের আসল সাধুকে জাগ্রত করবে। যে রূপ দিয়ে চিন্তামণির রূপে আমি আকৃষ্ট হয়েছিলাম, যে নয়ন দিয়ে আমি তোমার রূপে আকৃষ্ট হলাম, আমি এতদিনে বুঝলাম আমি আমার শত্রুকে নিয়ে বসবাস করছি। সেই শত্রু হলো আমার এই দুটি নয়ন। যে নয়ন গোবিন্দ রূপ দেখছে না, যে নয়ন গোবিন্দ রূপ দেখতে চাইছে না, যে নয়ন মায়ার রূপের মধ্যে আকৃষ্ট হচ্ছে, তুমি আমার গুরুদেবের মতো এই রূপের কাঠি তুলে দিলে, এই কাল শত্রুকে আর আমার অঙ্গের মধ্যে আমি রাখবো না। আমি বুঝতে পেরেছি আমার শত্রু কোনটা, আমার এই দুটো নয়ন। এই নয়নকে আমি চিরকালের মতো বিদায় দিলাম। প্রভু কাঠি নিয়ে বিল্লমঙ্গল ওই অহল্যার সামনে নিজের চোখের মধ্যে গেঁথে দিলে, স্বামী চিৎকার করে উঠেছে, অহল্যা স্বামী সর্বনাশ হয়ে গেল, দেখতে যাও দেখতে যাও। স্বামী লাঠিয়াল নিয়ে ছুটে এসছে, হয়তো কিছু অসংলগ্ন আচরণ হয়েছে। দরজা যেই খুলেছে, দেখছে বিল্লমঙ্গল, তার চোখ থেকে রুধির ধারা বয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী দুজনে আছাড় খেয়ে বলল বিল্লমঙ্গলের চরণে, সাধু বাবা এ আপনি কি সর্বনাশ করলেন সাধু বাবা? আমার বাড়িতে সাধুর রক্ত, আমার বংশ সর্বনাশ হয়ে যাবে, আমার বংশ নির্বংশ হয়ে যাবে। এ কি সর্বনাশ আপনি করলেন সাধু বাবা? সাধুর রক্ত পড়েছে আমার বিছানা। বিল্লমঙ্গল বলছে, কিসের সাধু? সাধু তো তোমার স্বামী, যে আমাকে সাধু মনে করে তাকে জায়গা দিয়েছে তার ঘরে, তোমার স্বামী হচ্ছে সাধু। আমি এতদিন পর্যন্ত শত্রুকে সঙ্গে নিয়ে ঘুরছিলাম, আর শত্রু আমার সঙ্গে থাকবে না। আমার শত্রুকে আমি বিদায় দিয়েছি। এই নয়ন আর মায়ার রূপ গুণের মধ্যে আর আকৃষ্ট হবে না। যদি এই নয়ন পেতেই হয়, তাহলে গোবিন্দের রূপ নিয়ে তবে এই নয়নটা দেখতে পাবো, আর কারোর রূপ আমি দেখতে চাই না জগতে। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই সুখী থেকো। চলে যাচ্ছে বিল্লমঙ্গল। এইবার তার ভেতরের সাধুটা জাগ্রত হয়েছে। এইবার আর তার মায়া কোনোভাবেই তাকে ভ্রমিত করতে পারবে না। এইবার যাচ্ছে আসল রাস্তা। আমুন্যধন্যানি দীনান্তরানি। কর্ণামৃতম গ্রন্থের শ্লোক, বিল্লমঙ্গলের লেখা। আমুন্যধন্যানি দীনান্তরানি হরে ত্বদালোকনমন্তরেণ হে করুণা সিন্ধু হে অনাথ বন্ধু। এই শ্লোকের বঙ্গানুবাদ করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তোমার দর্শন বিনে, চৈতন্য চরিতামৃত, তোমার দর্শন বিনে অধন্য এ রাত্রি দিনে, তোমার দর্শন বিনে অধন্য এ রাত্রি দিনে, এই কাল না যায় কাটো, তুমি অনাথের বন্ধু হে কৃষ্ণ।
আর আমাকে কেউ বাধা দিতে পারবে না। গোবিন্দকে দেখা, তুমি অনাথের বন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, একবার দেহ দর্শন, ও একবার দেহ দর্শন, একবার দেহ দর্শন, একবার দেহ দর্শন। মায়া তাকে আর ভ্রমিত করতে পারবে না। নিজের চোখ দুটোকে রূপোর কাঠি গেঁথে দিয়ে খুবলে সেই চোখ দুটো তুলে ফেলল। অন্ধ হয়ে গেলেন বিল্বমঙ্গল। মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর মায়ার রূপ দেখতে চাই না। এইবার যদি নয়ন ফিরে পাই, একমাত্র জগৎপতি গোবিন্দের রূপ দেখবো, আর কারো রূপ নয়, আর কারো রূপ আমি দেখতে চাই না। নিজের হাতে নিজে হয়ে গেলেন অন্ধ। হরি বল বাবা। মনে প্রাণে এবার সাধু হয়ে গেছে, আর কোনো মায়া তাকে কোনোভাবে ভ্রমিত করতে পারবে না। কিন্তু এদিকে চিন্তামণির কি দশা গো মায়েরা, চিন্তামণির কি দশা। চিন্তামণির আর গান ভালো লাগে না, লোকের সামনে নাচতেও তার ভালো লাগে না। এইবার মনে মনে তার বিল্বমঙ্গলের প্রতি ভালোবাসা জন্ম নিল। চিন্তামণি গিয়ে ঠাকুরের চরণ ধরে কাঁদছে। চিন্তামণি একটা কৃষ্ণের বিগ্রহকে পুজো করত, সেই বিগ্রহের চরণে গিয়ে পড়ে কাঁদছে, ঠাকুর এতদিন লোককে গান শুনিয়েছি, গান শুনে সন্তুষ্ট হয়ে কেউ গোলাপ ফুল ছুঁড়ে দিয়েছে, কেউ সোনার মোহর ছুঁড়ে দিয়েছে, বিষয় সম্পত্তির কেউ মালিক করে দিয়েছে, কিন্তু কেউ তো আমাকে কোনোদিন মন প্রাণ দিয়ে ভালোবাসেনি। এতদিন যারা যারা এসেছে তারা আমার সম্পত্তি লুটে পুটে খেয়ে তারা লোভের বশবর্তী হয়ে এসেছে। একমাত্র বিল্বমঙ্গল বলে একজন এলো আমার জীবনে, যে আমার কিচ্ছু চাইনি, সে শুধু আমার ভালোবাসা চেয়েছে, আর আমি তাকে তিরস্কার করে তাড়িয়ে দিয়ে আমি তোমার পথে পাঠিয়ে দিলাম। প্রভু বাজো বন্ধু খুল খুল যায় সবরিয়া जादू डाला डाला बाजू बंद खुल खुल आए बाजू बंद खुल खुल सावरिया 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 পাথরের ছোঁয়া পেলে লোহা পর্যন্ত সোনা হয়ে যায়। একটি লোহা থাকে পুজোর ঘরে প্রসাদের ফল কাটার জন্য, আর একটা
লোহা থাকে জল্লাদের বাড়িতে মাংস কাটার জন্য, যদি দুটো লোহা পরশ পাথরের বাড়িতে যায়, পরশ পাথর কি বিচার করে? আমি মাংস কাটার লোহাকে সোনা করব না, আমি ফল কাটার লোহাকে সোনা করব। পরশ পাথরে যেমন কোনো বিচার করে না, গোবিন্দের প্রেম হলো পরশ পাথর। সেই শুদ্ধ প্রেমে যদি কেউ পড়ে, যত বড়ই পাপী হোক না কেন, সোনা সে ঠিকই হয়ে যায়। বাজুবন্ধ বাজুবন্ধ খুল খুল যায়, খুল যায়, বাজুবন্ধ খুল খুল যায়, বাজুবন্ধ খুল খুল যায়, বাজুবন্ধ খুল খুল যায় রে, বাজুবন্ধ খুল খুল যায়, যায় রে, বাজুবন্ধ খুল খুল, বাজুবন্ধ খুল খুল, বাজুবন্ধ খুল খুল যায়। নদী কি বলছে বুঝতেই পারছি না বাবা। বিস্তার গান, আচ্ছা এই গানটি বাবা, এই গান বাড়াতে বাড়াতে গেলে আমাদের এখন 11টা 20 বাজে, এখন সময় কখন চলে এসেছে আমি তো ঘড়ির দিকে লক্ষ্যই করিনি। হ্যাঁ, আপনারাও বসে বসে চুপচাপ শুনছেন, আমরাও যাওয়ার পর গিয়েই যাচ্ছি। বাড়ি তো ফিরতে হবে নাকি, লন্ডনের ভিসা ডাকছে ওদিকে, জয়নিতাই। তো বিল্বমঙ্গলের প্রেমে পাগল হলো এইবার চিন্তামণি। এতদিন বিল্বমঙ্গল চিন্তামণির প্রেমে পাগল ছিল, এবার চিন্তামণি বিল্বমঙ্গলের প্রেমে পাগল। আসলে মায়েরা, প্রেম ভালোবাসা এগুলো বড় সেন্সিটিভ জায়গা, বড় সূক্ষ্ম জায়গা। শাস্ত্রে ওই জন্যে নির্দেশ দিয়ে গেছে যে প্রেম কাকে বলে জানো? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। নিজের বাসনা কামনা কাম সমস্ত কিছু পূর্ণ করার জন্য যা করব সব কাম, আর গোবিন্দকে সুখী করার জন্য যা করব সব হলো প্রেম। তা গোবিন্দের প্রেম তো সবার ভাগ্যে হয় না, যার ভাগ্যে একবার হয়ে যাবে বাবা পরশ পাথর পেয়ে যাবে। যে প্রেম ভালোবাসা এখনকার দিনের ছেলে মেয়েগুলোও করে, দেখবেন আশেপাশে আপনারা যতই অস্বীকার করুন, আপনিও তো প্রেম করেছেন কারোর সঙ্গে, ভালোবাসা তো বেসেছেন, কিন্তু জেনে রাখবেন বাবা, আমাদের প্রেমটা বেশিরভাগ ক্ষেত্রে দেহকেন্দ্রিক আর স্বার্থ কেন্দ্রিক সমস্ত কিছু। কিন্তু একমাত্র সেই দেহ স্বার্থ কাম বাসনা এগুলোর ঊর্ধ্বে গিয়ে যদি কেউ কখনো ভালোবাসে কাউকে, তবেই সেই ভালোবাসাগুলো সার্থক হয়, সেই ভালোবাসাটাই আসল জায়গা ধরে। হ্যাঁ, এদিকে একটা নদীর তীরে বিল্বমঙ্গল ঠাকুরের নাম করছে। এক সাধু বাবা এসে বলছে, কি ব্যাপার বাবা, কি ব্যাপার, এত অফুরন্ত ভক্তি তোমার, তুমি নদীর ধারে বসে কাঁদছো, এত ভজনীয় তোমার মন, তুমি কি বাবা জন্মান্ধ, জন্ম থেকেই কি তুমি অন্ধ? বিল্বমঙ্গল বলছে, আমি জন্মান্ধ নই, আমি হলাম নিজ অন্ধ। নিজ অন্ধ মানে? নিজ অন্ধ আবার কথার মানে কি? বলে আমি জন্মান্ধ নই, আমি নিজে নিজেই অন্ধটা হয়েছি। নিজে নিজেই অন্ধ হয়েছ? হ্যাঁ, আমি আমার চোখকে আমি নষ্ট করে দিয়েছি, নিজেই চোখটাকে নষ্ট করে ধরেছি। কেন? ভগবান তোমাকে দুটো চোখ দিয়েছে, জগতের কত সুন্দর রূপ তুমি দেখবে, সেই রূপ তুমি না দেখে তুমি এইরকম চোখ দুটোকে নষ্ট করে দিলে কেন? বিল্বমঙ্গল করজোরে বলছে, সাধু বাবা, আমি জগতের রূপ অনেক দেখেছি। ওই যে একটা কবিতা আছে বাবা, আমি সকল কিছু দেখেছি, আমি সব কিছু করেছি,
আমি সকল কাজের পাই হে সময়, আমি তোমারে ডাকিতে পাইনে। আমি চাহি দ্বারা শত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনে। গান আছে না, একটা কবিতার অংশ রয়েছে, আমি সব কিছু জগতের বাইরে সব দেখে এসেছি, কিন্তু দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। জগতের অনেক রূপ দেখেছি বাবা, এমন রূপ আমি দেখেছি, তার রূপের মধ্যে আমি ডুবে গিয়ে আমার বাবা মাকে পর্যন্ত ভুলে গেছি। তারপরে দেখলাম যে যত নকল রূপ দেখাচ্ছে সব আমার চোখ, যে চোখ আমার শত্রু রূপে আমার ঘরে থেকে আমাকে আসল বস্তু না দেখে শুধু নকল বস্তুকে দেখাচ্ছে, সেই ঘরের শত্রুকে থাকার থেকে না রাখাই ভালো। তাই আমি নিজের চোখকে আমি নিজেই অন্ধ করে দিয়েছি। আমি আর দেখতে চাই না কারোর রূপ। এইবার যদি দেখতে হয় আমি একজনেরই রূপ দেখতে চাই, সে হলো ভগবান। হে ভগবান, তুমি আমায় কৃপা করো যেন তোমার রূপটা আমি দেখতে পারি। তুমি আমার মঙ্গল করো, তুমি নির্মল করো মঙ্গল করো। আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা? আমার ব্যক্তিগত মত, এই গানটার মতো প্রার্থনা সঙ্গীত আর পৃথিবীর ইতিহাসে কোনোদিন হবে না। বলতেই আমার চোখে জল এসে যায়। তুমি নির্মল করো মঙ্গল করে মুছে। কিচ্ছু করিনি ভগবানের জন্য, যা করেছি সব নিজের জন্য। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। তুমি একজন অন্ধ হয়ে তোমার এত ভজনীয় মন। তুমি তো অন্ধ, তুমি তো ভগবানকে দেখতে পাওনি, আর পাবেও বলে কখনো মনে হয় না, কেননা চোখ তো তোমার নাই। বিল্লমঙ্গল বলছে চোখ তো আমার নাই, কিন্তু ভগবানের উপস্থিতি আমি তো সদা সর্বদা অনুভব করছি। কিরকম করে? আছো অনল অনিলে চিরনভনীলে ধুধর সলিল গহনে। আছো অনল অনিলে চিরনভনীলে ধুধর সলিল গহনে। আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আমি কেন এই গানটিকে শ্রেষ্ঠ প্রার্থনার গান বললাম বাবা? এই গানটি কিচ্ছু করতে হবে না। যদি আপনি এই গানটি প্রত্যেক দিন ঠাকুরের ঘরে বসে এই গানটি যদি করজোরে গান, ঈশ্বরের করুণা আপনি যে পাবেন 100% গ্যারান্টি। এই গানটা যিনি রচনা করেছেন রজনীকান্ত সেন। রজনীকান্ত মাত্র 45 বছর বেঁচে ছিলেন, বেশি দিন বাঁচেননি, কিন্তু 45 বছর বয়সে তিনি যা সৃষ্টি করে গেছেন, এই সৃষ্টির ঋণ আমরা বাঙালিরা এ জন্মে কেন 14 পুরুষের জন্মেও আমরা দিতে পারবো না। যেসব গানের মধ্যে ঈশ্বরের চরণে নিজেকে নিবেদিত করার মতো পথ পাওয়া যায় না, সে আবার গান নাকি? সে আবার গান? যে কোনো প্রেমের গান শুনুন, আপনি যদি সেটাকে কৃষ্ণের দিকে কনভার্ট করে দেন, দেখবেন কৃষ্ণকেই আপনি ভালোবাসছেন, কৃষ্ণকেই আপনি ভালোবাসছেন। শুধু প্রেমের ভাষা হতে হবে সেই প্রেম যুক্ত, সেই প্রেমের ভাষা যেন অশ্লীল না হয়ে যায়। আমরা তো এখনকার দিনে অশ্লীল গানগুলোকে নিয়ে মাতামাতি করে একবারে জগৎ ফাটিয়ে ফেলছি, কিন্তু প্রার্থনা সঙ্গীত আমরা জানি না, প্রেম সঙ্গীত জানি না। এইগুলোই হচ্ছে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মুছায়। পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মোর মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোর মুছায়ে
মলিন মর্ম মুছায়ে, মলিন মর্ম মুছায়ে। বলে বাবা, তোমার এই ভজনীয় কথাবার্তা শুনে তোমাকে আমি একটু দীক্ষা দিতে ইচ্ছা করি, তুমি কি আমার কাছ থেকে একটু দীক্ষা নেবে? দীক্ষা? দীক্ষা কি বস্তু বাবা? আমি তো জানি না সাধু বাবা। বলে দীক্ষা কি বস্তু? দীক্ষা হলো প্রতিষ্ঠা করার বস্তু। একটা পাথরের মন্দিরে যেমন পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা হয়, সোনার মন্দিরে যেন সোনার বিগ্রহ প্রতিষ্ঠা হয়, দেহ হলো একটা মন্দির। এই দেহ মন্দিরের মধ্যে মন্ত্ররূপী বিগ্রহ প্রতিষ্ঠা করার নামই হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। তুমি কি আমার কাছ থেকে দীক্ষা নেবে? হ্যাঁ বাবা, আমি দীক্ষা নেব, নিশ্চয়ই আমি দীক্ষা নেব। এসো, আমি তাহলে তোমাকে মন্ত্র দিই। মন্ত্র দিলে আজ বিল্বমঙ্গলের কর্ণে কৃষ্ণ প্রেমামৃত মন্ত্র। আচ্ছা, আপনি আমাকে মন্ত্র দিলেন, দীক্ষা দিলেন, কিন্তু এতক্ষণ তো আপনার নামটাও জানা হলো না। বলে আমার নাম হচ্ছে সোমগিরি মহারাজ। সোমগিরি মহারাজ তার নাম দক্ষিণ ভারতে। এই গিরি কথাটা, শব্দটা কেন? এই গিরি শব্দটি হচ্ছে দশনামী সম্প্রদায়ের মধ্যে এক সম্প্রদায়। আপনারা জেনে রাখুন, শঙ্করাচার্য সন্ন্যাসীদেরকে 10টা ভাগে বিভক্ত করেছিলেন তাদের ক্যাটাগরি অনুযায়ী। তাকে বলে দশনামী সম্প্রদায়। সেই দশনামী সম্প্রদায় কি কি জেনে রাখুন, আপনাদের কাজে লাগবে। তীর্থ, আশ্রম, বন, গিরি, অরণ্য, পর্বত, সাগর, পুরী, ভারতী, সরস্বতী। এইটা 10টা সম্প্রদায়। দেখুন, তীর্থ, আশ্রম, বন, গিরি, এই যে গিরি শব্দটা, হ্যাঁ, তীর্থ, আশ্রম, বন, গিরি, অরণ্য, পর্বত, সাগর, পুরী, ভারতী, সরস্বতী। এই তিনটে, এই 10টা, এই যে 10টা নাম সম্প্রদায়। আপনারা দেখবেন জগতের যে কোনো সন্ন্যাসী যে কোনো সম্প্রদায় অন্তর্ভুক্ত হন না কেন, এই 10টার মধ্যে কোনো না কোনো একটা সম্প্রদায় তার থাকবে। এই যে এখন আমি আজকেই দেখলাম বোলপুরে বোধহয় কোনো একজন শঙ্করাচার্য আসছেন, পুরী সম্প্রদায়। তাহলে পুরী, ভারতী, সরস্বতী, পুরী সম্প্রদায়ের শঙ্করাচার্য তিনি আসছেন বোলপুর, কোথায় আমি জানি না, ধর্মসভা কোথায় আছে, কিন্তু পোস্টার দেখলাম। তাহলে ওই যে পুরী, উনি এক দশনামী সম্প্রদায়ের এক সম্প্রদায়। এই যে গিরি, সোমগিরি মহারাজ, এই যে গিরি, ইনি একটা সম্প্রদায়। তাই তার কাছে দীক্ষা গ্রহণ করলেন বিল্বমঙ্গল সোমগিরি মহারাজের কাছে। যেই দীক্ষা গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে গুরুরূপে বরণ করলেন। প্রথম নাম দিলেন কার? চিন্তামণির জয়তি সোম গুরু গুরুর মে। প্রথম গুরুকে শ্লোকের মধ্যে লিখে দিলেন, চিন্তামণির জয়তি সোম গুরু গুরুর মে। প্রথম গুরুকে যে তিরস্কার করেছে, যে কৃষ্ণের পথে চালিত করেছে, যে প্রেমকে সঠিক রাস্তা দেখিয়েছে, যার জন্য আজ কৃষ্ণ নামে আমি পাগল, সেই হলো আমার জীবনের প্রথম গুরু। চিন্তামণির জয় হোক, তাই চিন্তামণির নাম সর্বপ্রথম। দেখছেন, সম্মান হতে পারে সে একটা বাইজি, হতে পারে সে একটা পতিতা, হতে পারে সে একটা কুঠি বাইরের একটা মেয়ে, কিন্তু সে আজকে তিরস্কার করেছিল বলে আজকে বিল্বমঙ্গল সাধু হতে পেরেছে, কৃষ্ণ নাম করতে পেরেছে। তাই কৃতজ্ঞতা স্বরূপ তার নামটাই বিল্বমঙ্গল প্রথম করেছে। চিন্তামণির জয়তি সোম গুরু গুরুর মে। তারপরে তৃতীয় ভগবানকে স্বয়ং ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছেন হৃদয় ভগবান গুরুদেব রূপে। যদ পাদ কল্পতর পল্লব শেখরেশ। এগুলো হচ্ছে আপনারা দেখবেন চৈতন্য চরিতামৃতে সব শ্লোকগুলো সব লেখা আছে। এই যে চিন্তামণির জয়তি সোম গুরু গুরুর মে, এই চিন্তামণি শব্দটা বিশ্লেষণ করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মনে মনে ভাবলেন, চিন্তামণি কে? বিল্বমঙ্গল ঠাকুর কর্ণামৃতম গ্রন্থের প্রথম শ্লোকে যে তাকে বর্ণনা করলেন, যে চিন্তামণিটাকে জগৎ চিন্তামণি না, জগৎ চিন্তামণি তো বটেই, তার সঙ্গে সঙ্গে তার প্রেমিকা চিন্তামণি।
এত বড় কৃতজ্ঞতা যে বৈষ্ণব দেখিয়েছে, তার গ্রন্থ মহাপ্রভু অনুলিপি করিয়ে নিয়ে আসবে না তো কার গ্রন্থ নিয়ে আসবে বাবা? এইটাই তো মহাপ্রভুর কাছ থেকে আমরা পেয়েছি। আর এদিকে চিন্তামণি কেমন করে আছে? চিন্তামণি আজ বিল্বমঙ্গলের প্রেমে পাগল। ওই কুঠি পরিত্যাগ করলো, ওই বাইজি বাড়িটাই পরিত্যাগ করলো, পরিত্যাগ করে বিল্বমঙ্গলের প্রেমে পাগল হয়ে আজ চিন্তামণি বিল্বমঙ্গলের খোঁজ নিতে বেরিয়েছে। ওহে ঠাকুর, সবাই আমার কাছে এসেছিল আমার লোভে, আমার লোভে, কিন্তু তুমি এসেছিলে আমার ভালোবাসার লোভে। সবাই আমাকে টাকা পয়সা দিয়েছে, কিন্তু মন তো কেউ দেয় না। তুমি আমায় মন দিয়ে ভালোবেসেছো, তোমার চরণে যদি আমার জীবন অর্পণ করতে না পারে, জীবন বৃথা। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল ঝরে না যায়। কি যেন হারায় প্রাণ করে হায় হায়, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, আমার ছুঁইয়াছিলে। এই গানটা কার লেখা জানেন? এই গানটা কার লেখা জানো? এদের আর কি বলবো, এরা তো শুধু বরফ খেতেই ব্যস্ত। এই গানটা কার লেখা জানো? এই গানটা এই তোমাদের বর্ধমান জেলার লোক। এখন প্রশাসনিক ব্যবস্থার জন্য এখন বর্ধমানটা ভাগ হয়েছে পূর্ব পশ্চিম। আগে তো ভাগ ছিল না, আগে তো একটা গোটাই ছিল। আমি যখন প্রথম বর্ধমানে গান করতে আসতাম তখন তো গোটা বর্ধমান। এই তো আমি তো চোখের সামনে কিছুদিন আগে পশ্চিম আর পূর্ব হতে দেখলাম। হ্যাঁ বাবা, 5 বছর 5 বছর হয়েছে না, একটু বেশি হয়ে গেছে, একটু বেশি হবে হয়তো। তাই বর্ধমান পূর্ব পশ্চিম ভাগ হয়ে গেছে। কিন্তু বর্ধমান তো, এই বর্ধমানের একটা বিরাট বড় কবি, যার জন্য বাংলা গর্বিত, চুরুলিয়ায় যার বাড়ি, তার নাম কাজী নজরুল ইসলাম। আহা, এই কাজী নজরুল ইসলাম আমার এত প্রিয় কবি না, এনার গান এর তুলনা পৃথিবীর কোনো সম্পত্তি দিয়ে করা যাবে না। হ্যাঁ, এই গানটা ওনারই লেখা। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল ঝরে না যায়। কি যেন হারায় প্রাণ করে হায় হায়, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, আমারে ছুঁইয়াছিলে। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। দুজনের দুটো স্রোত দেখুন বাবা,
গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে বিল্বমঙ্গল চলেছে কৃষ্ণের প্রেমের টানে। এদিকে বিল্বমঙ্গলের প্রেমে পাগল হয়ে চিন্তামণি চলেছে বিল্বমঙ্গলের টানে। দুটো ধারা, একটা কৃষ্ণের প্রেমের ধারা, একটা মায়ার প্রেমের ধারা। দুটোই ধারা গিয়ে কিভাবে মিলিত হবে সেইটাই তো দেখার কাজ আমাদের। হ্যাঁ, বিল্বমঙ্গল চলেছে। এ দেব হে দয়িত, কর্ণামৃতম গ্রন্থের শ্লোক। হে দেব হে দয়িত, হে হে ভুবনৈক বন্ধু, ওগো হে কৃষ্ণ হে চাপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ হে রমণ, হে নয়নাভি রাম, হে নাথ হে রমণ, হে নয়নাভি রাম, হান্ত হান্ত परम त्रिशोर्गे, बाबा ठाकुर के बाबा ठाकुर আমি কে বাবা? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাই না। ও তুমি দেখতে পাও না? আচ্ছা, আমি হচ্ছি একটা রাখাল ছেলে, এই গ্রামেই আমার বাড়ি, আমিও কৃষ্ণের খুব ভক্ত। তুমি কৃষ্ণের নাম গাইতে গাইতে যাচ্ছ তো, তোমাকে দেখেই আমি তোমার কাছে ছুটে এলাম। ও বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, তুমি কোথায় যাচ্ছ বাবা ঠাকুর? আমি মধুময় বৃন্দাবনে যাচ্ছি বাবা। বৃন্দাবন? আমিও যেতে চাই বৃন্দাবন বাবা ঠাকুর। জানো, আমার গায়ের রং কালো বলে, আমি গরু চড়াই বলে আমার পাড়ার লোকেরা কেউ আমায় ভালোবাসে না। যার বাড়িতে যায় সে দুচ্ছা করে তাড়িয়ে দেয়, আমাকে কেউ একবারও দেখে না। আমার তাই মনে মনে ভাবলাম যে বৃন্দাবনে যে ভগবান আছে সেই ভগবানেরও গায়ের রং কালো, আমারও গায়ের রং কালো, তা ভগবানেরও গায়ের রং কালো। আমি যদি বৃন্দাবনে যেতে পারি, ওই কৃষ্ণরে যেমন সবাই পুজো দেয়, আমাকেও যদি একটু কেউ ভালোবাসে, আমি তোমার সঙ্গে যাব বাবা ঠাকুর, তুমি আমার সঙ্গে দেবে? বিল্বমঙ্গল বলছে, কে কার সঙ্গে যাবে? তুমি আমার সঙ্গে নাই, আমি তোমার সঙ্গে। হাত ধরে সেই ছেলেটা বলছে, আমি দুজন দুজনার সঙ্গে যাব, দুজন দুজনার সঙ্গে যাব। তুমি আমার সঙ্গে যাবে বাবা? হ্যাঁ, তুমি তো দেখতে পাও না, আমি দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব। আর তুমি যেই আমি তোমার সঙ্গে সঙ্গে যাব, দুজনে একসঙ্গে বৃন্দাবনে গিয়ে ওই গিরিধারী লাল ওই গোবিন্দকে দর্শন করব। চলো তাহলে তোমার সঙ্গে যাই। ওই বালকটি যখন বিল্বমঙ্গলের কর স্পর্শ করল, বিল্বমঙ্গলের অঙ্গে শিহরণে খেলে গেল। এমন অপূর্ব স্পর্শ তো আমি কোনোদিন পাইনি। তুমি কে? কে তুমি? আমার হাত ধরে নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। গোবিন্দের হাত ধরে ধরে আজ বিল্বমঙ্গল আসছে। যত পথ অগ্রসর হচ্ছে, বিল্বমঙ্গল বুঝতে পেরেছে কে সে আমার হাতটি ধরেছে। যার হাত ধরার জন্য সকল যোগী ঋষি, যার কর স্পর্শ করার জন্য মুনি ঋষি,
জঙ্গলে গিয়ে কত সাধনা করে ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে সেই ভগবান আমার কর স্পর্শ করে ভগবান স্বয়ং নিয়ে যাচ্ছে বৃন্দাবনে। এর থেকে বড় সৌভাগ্য আমার কি হবে? প্রভু তুমি হাতটি যেন ছেড়ে দিও না। বৃন্দাবনে এসে হাজির হলো, এই হলো বৃন্দাবন। বাবা ঠাকুর এই দেখো বৃন্দাবন। ও তুমি আবার দেখবে কি করে? তুমি তো দেখতেই পাও না। হ্যাঁ, আমি তোমাকে বলে বলে দিচ্ছি, মনে মনে তুমি একটা কল্পনা করে নাও যে বৃন্দাবন কেমন দেখতে। এই দেখো কুলু কুলু শব্দে বয়ে চলেছে যমুনা। এই দেখো বিরাট বড় আকার ধরে দাঁড়িয়ে রয়েছে গিরি গোবর্ধন। এই দেখো রাধা গোবিন্দের লীলাস্থান কুঞ্জবন। তুমি তো বৃন্দাবনে এসে গেছো, আমি একটা রাখাল ছেলে, আমারও উদ্দেশ্য বৃন্দাবনে আসা, তোমার উদ্দেশ্য বৃন্দাবনে আসা। তাহলে এইবার আমায় বিদায় দাও বাবা ঠাকুর, বিদায়। তুমি আমার থেকে বিদায় নেবে? আমি তো আর তোমায় ছাড়বো না। ফাঁকিবাজি যতই দাও না কেন ঠাকুর, ভক্তের কাছে ফাঁকিবাজি তোমার ধরা পড়ে যাবে। আমি আর তোমায় ছাড়বো না, হৃদয়ের মধ্যে রাখবো। তুমি আমায় ছাড়বে না বাবা ঠাকুর? যদি আমি তোমাকে হাতটা জোর করে ছাড়িয়ে নিয়ে চলে যাই, তুমি কি আমাকে আটকাতে পারবে? না ঠাকুর, তোমায় আটকাবো এ সাধ্য কার? যে বাম হাতের কনিষ্ঠ আঙুলে তুমি গিরি গোবর্ধন ধারণ করেছো, সেই হাত দিয়ে তুমি আমাকে জোর করে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে? এ তো অসাধ্য সাধন কিছু নয়। কিন্তু জেনে রাখো হে ভগবান, हाथ छुड़ा के जाते हो निर्बल जान के मोहे, हृदय से जब जाओ तो सबल जानो तो है। আমার হাত তুমি ছাড়িয়ে দিয়ে চলে যেতে পারো, এতে তোমার কিসের বীরত্ব? ওই কেমন ভগবান হয়েছো দেখাও দেখি, আমার হৃদয়টা ছেড়ে চলে যাও দেখি তুমি কেমন ভগবান হয়েছো, আমি সাহসটা দেখে নিই। ভগবান কি কখনো কি হলো? ও এ তো সুন্দর ব্যাপার, এত ভয় পাওয়ার কি আছে? ও যে এসছে কত কৃপা জানো, মহা বৈষ্ণবের মহা একেবারে হ্যাঁ বাহন চলে এসেছে। বসো, কিচ্ছু হবে না, যায়নি তাই না। আমার হাত ছাড়িয়ে চলে যেতে পারবে, এতে তোমার কিসের বীরত্ব? কেমন ভগবান হয়েছ দেখি, আমার হৃদয় ছেড়ে চলে যাও দেখি। কোন ভগবান কোন ভক্তকে কোনোদিন হৃদয় ছেড়ে যেতে চায়? ভগবান তো হৃদয়ের মধ্যেই থাকে। তাহলে তুমি আমায় ছাড়বে না? না ছাড়বো না, যতক্ষণ না তোমার রূপ আমায় দেখাবে আমি তোমায় ছাড়বো না। তুমি যখন প্রথম আমায় স্পর্শ করেছো, আমি তখনই বুঝতে পেরেছি কে আমায় ধরেছে। আমার গিরিধারী লাল, আমার গোপীনাথ, আমার মদন মোহন, আমার কৃষ্ণ ধরেছে আমার। ছাড় খেয়ে পড়ে গেল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, রাধা কান্ত নমস্তুতে। मधुरं मधुरं बपुरस्य विभो, मधुरं मधुरं वदनं मधुरं, मधुरं मधुरं बपुरस्य विभो, मधुरं मधुरं वदनं मधुरं, मधुगन्धि मृदु स्मितमेतनः, मधुगन्धि मृदु स्मितमेच माधो, मधुगन्धि मृदु स्मितमेतनः, मधुगन्धि मृदु स्मितमेच माधो, मधुरं 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 मधुरं
কর্ণামৃতম গ্রন্থের একটা শ্রেষ্ঠ গান, মধুরং মধুরং বপু, মানে গোবিন্দের দেহটি কেমন? মধুর মধুর। বলে দুবার মধু বলা হলো কেন? বলে নামেই যার এত মধুর, ঘরে থাকতে দেয় না, তার দেহটাকে বলতে গেলে কি একবার মধু বললে আশা মেটে গো, তাই দুবার মধু। তাই গোবিন্দের দেহটা দুইবার মধুরং। দেহটার মধ্যে আরো সুন্দর জায়গা কোনটা? বলে বদনং মধুরং মধুরং বদনং মধুরং। বদনকে বর্ণনা করার সময় তিনবার মধু। আর সেই বদনের মধ্যে আরো সুন্দর জায়গা কোনটা? বলে মধুগন্ধে মৃদু স্মিতমেতদহ। যেখান থেকে অধর সুধা পাওয়া যায়, যেখান থেকে 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়, যেইখান থেকে অধরামৃত প্রেম পাওয়া যায়, ওই মুখমণ্ডলের মধ্যে অধরটাই হলো জগতের সব থেকে মধুর স্থান। তাই বদনটাকে মানে গোবিন্দের ঠোঁটটাকে, অধরটাকে বর্ণনা করার সময় বলছে মধুগন্ধে মৃদুম স্মিতমেতদহ। সেইখানে বিল্লমঙ্গল মধুরং 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 মধুর, 4 বার মধু বললে মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরং 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 বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরং মধুগন্ধি মৃদু স্মিতমেতদহ মধুগন্ধি মৃদু স্মিতমেতদহ মধুরং 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 বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরং 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 বদনং মধুরং 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 বদনং মধুরং। গোবিন্দের রূপ দর্শন করতে পারলেন বিল্লমঙ্গল। গোবিন্দের ওই মঙ্গলময় কর, মঙ্গলময় হাত ওই বিল্লমঙ্গলের চোখের মধ্যে একবার বুলিয়ে দিলেন। গোবিন্দের রূপ দর্শন করে বিল্লমঙ্গল তার নয়নের হারানো জ্যোতি আজ বিল্লমঙ্গল ফিরে পেয়েছে। ঠাকুর ঠাকুর কে? গলাটা যেন চেনা চেনা মনে হচ্ছে। ঠাকুর আমি এসেছি ঠাকুর, আমি যে চিন্তামণি। চিন্তামণি কেন এসেছো তুমি আমার কাছে? আবার কেন এসেছো তুমি আমার কাছে? আর তুমি তোমার রূপের লোভ আমায় দেখিও না। এই নয়ন দিয়ে যে গোবিন্দের রূপ একবার দেখে নিয়েছি, আর তোমার কাছে কিছু নেই আমার কাছে দেওয়ার মতো। ঠাকুর আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি, আমি তোমার কাছে সব দিতে এসেছি। এতদিন সবাই আমার গান শুনে আমার প্রশংসা করেছে, অর্থ দিয়েছে, গোলাপ ফুল দিয়েছে, কিন্তু মন তো কেউ দেয়নি ঠাকুর। আমি তোমার কখনো মায়ার মোহের মধ্যে আর তোমাকে ডোবাবো না। তুমি যে শক্তি ফিরে পেয়েছ, সেই শক্তি দিয়ে তুমি সাহিত্য রচনা করো। যে সাহিত্য যুগের পর যুগ, বছরের পর বছর, কালের পর কাল অমর হয়ে থাকবে, সেই সাহিত্য তুমি রচনা করো। গোবিন্দ সেবা করো, গোবিন্দের ধ্যান করো, আর তোমার যতটুকু সেবার দায়িত্ব সেটুকু আমার থাকবে। কিন্তু আমি যে তোমাকে গ্রহণ করতে পারবো না চিন্তামণি। গোবিন্দ তখন দৈববাণী করলেন, বিল্লমঙ্গল আজ যার কৃপায় তুমি আমাকে পেয়েছ তাকে অস্বীকার করো না। এই চিন্তামণি আর কাম জগতে নাই, এই চিন্তামণি এখন প্রেম জগতে উত্তীর্ণ হয়েছে। তুমি আমার প্রেমে যে সাহিত্য রচনা করবে, সেই সাহিত্যের সাহায্য তুমি চিন্তামণির থেকেই পাবে। চিন্তামণিকে তুমি অস্বীকার করো না, তুমি গ্রহণ করো। গোবিন্দের দৈববাণীতে, গোবিন্দের আজ্ঞায় আর কি চিন্তামণি বিল্লমঙ্গলের সঙ্গে রয়ে গেলেন। সেই থেকে বিল্লমঙ্গল এবং চিন্তামণির মিলন হলো। আর গোবিন্দের কৃপায় সেই বিল্লমঙ্গলের রচনায় আজ শ্রীকৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ রচনা হলো। যে গ্রন্থ
আমরা মহাপ্রভুর কাছ থেকে অনুলিপি করে আমরা পেয়েছি সেই বিল্বমঙ্গল চিন্তামণি। তার কথা, বিল্বমঙ্গলের কথা আমরা আস্বাদন করলাম বিল্বমঙ্গল ঠাকুরের কথা। এখন বাপি বাবুর অনুরোধ ছিল যে দুর্গা মণ্ডপের সামনে গান হচ্ছে, আপনি আমাদের একটু একটা মায়ের গান অন্তত একটু শুনিয়ে দিয়ে যাবে, একটু দুর্গা স্তব করে। তো দুর্গা স্তব করে আজকে আবার আপনাদের এখানে রাসলীলার মানে দিন আর কি, কিন্তু আমি রাসলীলার গাই না, রাসলীলা গাওয়াটা বন্ধ করে দিয়েছি। এই কারণে বন্ধ করেছি যে আমার বিভিন্ন গুরুর কাছ থেকে আমি বারণ পেয়েছি যে তুমি আর রাসলীলা গেও না, কেননা রাসলীলা এতটা উচ্চস্তরের লীলা, সেই লীলাটা গাওয়ার মতো শোনার মতো আগে যোগ্যতাটা তৈরি করুন, তারপরে রাসলীলা শুনতে আসবেন, কিছু মনে করবেন না। কেননা ভাত পান্তা খেয়ে আর দিবারাত্র মিথ্যে কথা বলে আর গোবিন্দের শ্রেষ্ঠ লীলা শ্রবণ করব, সেই ক্ষমতা যোগ্যতা আমাদের নাই বাবা। ওই জন্যে কোনো মঠে মন্দিরে কোনো জায়গায় দেখবেন রাসলীলা কোনো বাবাজিরা শুনতেই চায় না। আপনি বীরচন্দ্রপুরে যান, রাসলীলা হয় না। ইস্কনে যান, রাসলীলা হয় না। আমাদের পাটবাড়ি যান, রাসলীলা হয় না। মুলুক পাটবাড়ি, রাসলীলা হয় না, হয় না। তো সেই রাসলীলা ওই জন্য আমি গাই না, কিন্তু আজকে যেহেতু আপনাদের রাসলীলার দিন, ওই জন্য চণ্ডী পাঠ করে মাকে ডেকে একটা রাসের পদ গেয়ে আমরা রাধা গোবিন্দকে মিলনে রাখবো। আগামীকাল আপনাদের এখানে কুঞ্জভঙ্গ হবে। সবাই একটু হাত জোর করে বসুন, একটু মায়ের চণ্ডী পাঠ করে একটা মায়ের গান গাই। সবাই করে জোরে বসবেন। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वशतकार स्वरात्मिका सुधातमक्षरे नेत्ये त्रिधामात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयि विधार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ति च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तदा संहृतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरी प्रगतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिर्महारात्रि मोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुधा सौमा सौम्यतराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परापर्ण परमा त्वामेव परमेश्वरी ओम सर्वमाङ्गल्यमाङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते। মিছেই ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ
জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? আজ সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সীর দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম মণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো মা শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে। গন্ধরে গন্ধরে গন্ধরে, ওই ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর ভরণী রে, মত্ত মধুকর ভরণী রে। হে 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 রাত রাতি ওই ছন মাতি, শ্যাম মোহন মদনে মাতি, শ্যাম মোহন মদন মাতি। যাহি बोलत ताही चलत, मुरली कपन लोलनी, मुरली कपन लोलनी, मुरली कपन लोलनी। গোবিন্দের আজ রাসলীলায় এক এক গোপী এক এক কৃষ্ণ রূপে সমগ্র ব্রজ গোপীগণের কাছে নিজেকে তুলে ধরলেন। হ্যাঁ, তাই এক এক কবির কাছে এক এক কৃষ্ণ রূপে আজ কৃষ্ণ রাসলীলা করলেন এবং বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ লীলা করে তিনি আজ রাধা গোবিন্দের প্রেম জগৎকে শ্রেষ্ঠ করলেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, আমাদের রাধা গোবিন্দের একটা যুগল গান গেয়ে আমরা আজকে শেষ করব। কালকের কুঞ্জভঙ্গ আছে। হ্যাঁ, চলো। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কই। উলুধ্বনি মায়েরা, নিতাই গৌর হরি বল। রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। এত দেরি করিয়ে দিলে আমাকে। অষ্ট সখী আর এক নৃত্য করে রে, অষ্ট সখী নৃত্য করে গো আজ রাধেকে ঘিরিয়া। অষ্ট সখী নৃত্য করে গো আজ রাধেকে ঘিরিয়া। আজ আর এক সখী নৃত্য করে জয় রাধে বলিয়া রে, আর এক সখী নৃত্য জয় রাধে বলিয়া রে, আর এক সখী নৃত্য করে জয় রাধে বলিয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আজ শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আহা, শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আজ ভ্রমর বলে ও ভ্রমরি, ওরে আয়না মোরা নৃত্য করি। ভ্রমর বলে ও ভ্রমরি, আয়না মোরা নৃত্য করি। আজ ময়ূর বলে ও ময়ূরী, আয়না মোরা নৃত্য করি।
এই রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন ভরে দেখ রে, রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবি যদি না। আহা রাধা কৃষ্ণের ওই রাধা কৃষ্ণের ওই রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবি যদি যায় রে, সুন্দর সুন্দর কথা কইয়া আর শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া আর শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর কথা কইয়া। ভজনী তাই গৌর রাধে শ্যাম। গণপতি বাপ্পা এক্ষুনি 2 লাখ টাকা লাগবে। বোম্বাই থেকে মিউজিশিয়ান নিয়ে আসতে হবে, তবে ওই গান হবে, ও গান হবে না। আরে ওসব গান হয়? ওসব গান করতে গেলে কত খরচা জানো? চলো যে গানটা আমি ফাইনালে গিয়েছিলাম সেই গানটাকে আজকে বিদায় দেব। চলো অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। तुम मेरा के गए गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। प्रेमानंदे मेते हरि बोलो, हरि नामेर बन्या जेलो, प्रेमानंदे मेते हरि बोलो, हरि नामेर बन्या जेलो। ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, আহা দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। ওই দয়া নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি বল হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। হরি বল 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 হরি হরি বল। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। জয় নিতাই গৌর হরি বল।